এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে এনথালপি নিউমেরিক্যাল। আজকে আমরা এনথালপি সম্পর্কে জানবো এবং তারপরে সেখানে আমি কিছু ডেরিভেশন দেখাবো এবং সেখান থেকে আমরা পিওয়াইকিউ নিউমেরিক্যাল সলভ করব। তো যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমরা গত দুদিনে কিন্তু থার্মোডাইনামিক্স এর দুটো ভিডিও আপলোড করেছি, যেখানে আমরা কিউ অ্যান্ড ডাব্লিউ কনভেনশন, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এবং টাইপস অফ প্রসেস সম্পর্কে বলেছি। সেখানেও আমরা ফার্স্ট অফ অল আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে আমরা পিওয়াইকিউ সলভ করেছি। আমরা এইভাবেই প্রত্যেকদিন ভিডিও আপলোড করি এবং আগামী দিনে আপলোড করতে থাকবো, এবং থার্মোডাইনামিক্স এর প্রত্যেকটা পার্ট খুব ভালো করে জেনে নিয়ে আমরা পিওয়াইকিউ সলভ করে এগিয়ে যাব, যাতে থার্মোডাইনামিক্স এর কোনো পার্টে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। তো চলো ভিডিওটি শুরু করছি। এনথালপি, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে এনথালপি জিনিসটা কিভাবে এক্সপ্রেস করা হয়। তো দেখো আমি লিখছি, এনথালপিকে আমরা H দিয়ে এক্সপ্রেস করি। এবার এনথালপিটা আসলে কি, আমরা আগের দিন বলেছিলাম ইন্টারনাল এনার্জিকে ইউ দিয়ে এক্সপ্রেস করি, প্রেসার পি আর ভলিউম ভি। তাহলে পি ইন্টু ভি, এটাও আমাদের একটা ওয়ার্ক ডান হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এনথালপি H উইল বি ইকুয়াল টু ইউ প্লাস পিভি, যেখানে আমাদের ইউটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি, পিটা হচ্ছে প্রেসার আর ভিটা হচ্ছে ভলিউম, অর্থাৎ মেকানিক্যাল ওয়ার্ক ডান। এবার আমরা জাস্ট এখানে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডেল্টা এইচ উইল বি ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা অফ পিভি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা এইচ উইল বি ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি, অর্থাৎ এ বির যদি ফর্মে থাকে বা ইউভি, তাহলে ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিউ ডিএক্স। তাহলে ফার্স্টে আমাদের প্রেসার কনস্ট্যান্ট ডেল্টা ভি, তারপর আমাদের কি হবে ভলিউম কনস্ট্যান্ট ডেল্টা পি। নাও আমরা যদি প্রসেসটাকে কনস্ট্যান্ট প্রেসারে ধরি, তাহলে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার মানে আইসোবারিক প্রসেস, তাহলে সেক্ষেত্রে চেঞ্জ ইন প্রেসার কি হবে, চেঞ্জ ইন প্রেসার দ্যাট ইজ ডেল্টা পি উইল বি ইকুয়াল টু 0। সো আমরা এখান থেকে লিখতে পারি ভি ইন্টু ডেল্টা পি উইল বি ইকুয়াল টু 0। তাহলে এই পার্টটা আমাদের 0 হয়ে গেল। তাহলে আমরা ইকুয়েশন কি পাবো, ইকুয়েশন পাবো ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি। এই একটা আমাদের ইকুয়েশন আমরা পেলাম। এবার আমরা চলে যাব একটা গ্যাসিয়াস রিঅ্যাকশনে। ধরা যাক আমাদের একটা গ্যাসিয়াস রিঅ্যাকশন হচ্ছে, যেখানে আমাদের ফর এ গ্যাসিয়াস রিঅ্যাকশন যেখানে আমরা গ্যাসিয়াস রিঅ্যাকট্যান্ট এ থেকে আমরা গ্যাসিয়াস রিঅ্যাকট্যান্ট বি পাচ্ছি at constant pressure and temperature, অর্থাৎ পি আর টি আমাদের এখানে কনস্ট্যান্ট আছে। তাহলে এবার আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন পুট করতে পারি। এই ক্ষেত্রে রিঅ্যাকট্যান্টের ক্ষেত্রে যদি আইডিয়াল গ্যাস ইকুয়েশন পুট করি, তাহলে পি যদি প্রেসার হয় এবং এখানে যদি ভলিউম ভি, আমি এখানটা লিখে দিচ্ছি, এক্ষেত্রে আমার ভলিউম হচ্ছে ভি এ, মোল নাম্বার উইল বি এন এ, আর এক্ষেত্রে ভলিউম হচ্ছে আমাদের ভিবি, মোল নাম্বার এনবি। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রোডাক্টের আর এইটা হচ্ছে রিঅ্যাকট্যান্টের। এবার দুটো ক্ষেত্রে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন পুট করতে পারি। নাও রিঅ্যাকট্যান্টের ক্ষেত্রে কি হবে, প্রেসার ইনটু ভলিউম ইজ ইকুয়াল টু মোল নাম্বার ইনটু আরটি। এইটা কি হবে, এইটা হবে আমাদের 1 নম্বর ইকুয়েশন। তাহলে দিস উইল বি ইকুয়েশন নাম্বার 1। আর প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে, পি ইনটু ভিবি will be equal to NB into RT. This will be equation number 2. Now equation number 2 থেকে equation number 1 কে যদি বিয়োগ দিই, তাহলে 2 minus 1 যদি আমরা এটা করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, এইটার থেকে এইটাকে বিয়োগ করব, P কমন চলে যাবে।
তাহলে পি যদি কমন চলে যায় তাহলে আমাদের ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু, এখান থেকে বিয়োগ করলে কি হবে, আর টি কমন যাবে, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকবে এনবি মাইনাস এনএ, এনবি মাইনাস এনএ আর টি। এবার পি ইন্টু ভিবি মাইনাস ভিএ মানে কি, চেঞ্জ ইন ভলিউম, তাহলে এটাকে আমরা লিখতে পারি পি ইন্টু ডেল্টা ভি, দ্যাট উইল বি ইকুয়াল টু ডেল্টা এন জি আর টি। নাও হোয়াট ইজ ডেল্টা এন জি? এবার এখানে আমরা লিখতে পারি ডেল্টা এন জি হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ডেল্টা এন জি? ডেল্টা এন জি ইজ ইকুয়াল টু সাম of the mole number of gaseous products, অর্থাৎ প্রোডাক্ট যেগুলো থাকবে তাদের মোল নাম্বারের সাম মাইনাস সাম of the mole number of gaseous reactants, অর্থাৎ গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্টস আর গ্যাসিয়াস প্রোডাক্টস গুলোকে আমরা কনসিডার করব। এবার দেখো এখানে আমরা পুট করব, এখানে যদি পুট করি, পুটিং দ্য ভ্যালু, কার ভ্যালু পুট করব, পি ডেল্টা ভি এর ভ্যালু। দেখো পি ডেল্টা ভি এর ভ্যালু কি পেয়েছি, ডেল্টা এন জি আর টি। তাহলে এখানে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে ডেল্টা এইচ উইল বি ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন জি আর টি। দিস ইজ আওয়ার ডিজায়ার্ড ইকুয়েশন, যেখানে আমরা কিন্তু খুব সহজেই পৌঁছে গেলাম এবং ওখান থেকে কিন্তু আমাদের নিউমেরিক্যাল দেওয়া হবে। আমি আর একবার পুরোটা বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা এনথালপিটাকে এইচ ধরেছি। নাও এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, যেখানে ইউটা হচ্ছে ইন্টারনাল এনার্জি আর পিটা হচ্ছে আমাদের প্রেসার, ভিটা হচ্ছে ভলিউম। তাহলে ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করলে ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা অফ পিভি। এবার এই পরের লাইনে আমরা লিখেছি ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস কি হবে, পি কনস্ট্যান্ট ইন্টু ডেল্টা ভি প্লাস ভি কনস্ট্যান্ট ইন্টু ডেল্টা পি। নাও at constant pressure, pressure constant মানে change in pressure will be 0, in that case delta p আমাদের কি চলে এসেছে 0। delta p যদি 0 হয় তাহলে v into delta p will also be 0। এবার এখানে 0 হয়ে গেল মানে আমাদের এই পার্টটাই জাস্ট পড়ে থাকলো, তাহলে delta h equal to delta u plus p delta v। নাও আমরা একটা গ্যাসিয়াস রিঅ্যাকশন কনসিডার করেছি, যেখানে a থেকে b তে যাচ্ছে, অর্থাৎ a গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট থেকে b গ্যাসিয়াস প্রোডাক্ট পাচ্ছে at constant temperature and প্রেসার। যেখানে আমার রিঅ্যাক্ট্যান্টের ভলিউম হচ্ছে VA, মোল নাম্বার হচ্ছে NA, আর প্রোডাক্টের ভলিউম হচ্ছে VB, মোল নাম্বার হচ্ছে NB। এবার দুটোতেই আমি আইডিয়াল গ্যাস ইকুয়েশন অ্যাপ্লাই করছি, তাহলে P into VA will be equal to NA into RT for reactant, আর এক্ষেত্রে হবে P into VB equal to NB into RT for product। 1 আর 2 দুটি ইকুয়েশন দিয়েছি। নাও 2 minus 1 করেছি, 2 minus 1 করলে কি হবে, এখানে P টা কমন চলে যাবে, তাহলে VB minus VA equal to, এখানে আরটি কমন চলে গেছে আর ব্র্যাকেটের মধ্যে চলে আসছে আমার এনবি মাইনাস এনএ। ভিবি মাইনাস ভিএ মানে কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল ভলিউম, দ্যাট ইজ চেঞ্জ ইন ভলিউম ডেল্টা ভি। আর এনবি মাইনাস এনএ মানে প্রোডাক্টের মোল নাম্বার মাইনাস রিঅ্যাক্ট্যান্টের মোল নাম্বার, দ্যাট ইজ ডেল্টা এনজি। নাও হোয়াট ইজ ডেল্টা এনজি? এই জিটা খুব ইম্পর্টেন্ট, এখানে আমরা কি করব, মোল নাম্বারের চেঞ্জটা কনসিডার করব ফর অনলি গ্যাসিয়াস সাবস্টেন্স। তখন চেঞ্জ হচ্ছে মানে কি, গ্যাসিয়াস প্রোডাক্টের মোল নাম্বার যতগুলো হয়েছে, অর্থাৎ সাম অফ দ্য মোল নাম্বার অফ গ্যাসিয়াস প্রোডাক্টস মাইনাস টোটাল রিঅ্যাক্ট্যান্টের যতগুলো মোল নাম্বার ছিল, দ্যাট ইজ সাম অফ দ্য মোল নাম্বার অফ গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্টস। এবার পি ডেল্টা ভি এর ভ্যালু দেখো এখানে পুট করে দিয়েছি, পুট করে দিলে কি হবে, ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন জিআরটি। এইটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড ইকুয়েশন, এবং এখান থেকেই কিন্তু আমাদের নিউমেরিক্যাল দেবে নিট এবং জেইতে। তো আমরা এখান থেকেই কিছু নিউমেরিক্যাল দেখে দেবো পিওয়াইকিউ হিসাবে নিট এবং জেইট। এর মধ্যে যেটুকু শিখলাম আমরা, তার উপরে দেখো দুটো পিওয়াইকিউ নিয়ে এসেছি, জেই মেন আর জেই 2017। তো ফার্স্ট আমরা জেই মেনটা দেখে নেবো, কি বলেছে, the difference between delta H and delta U, অর্থাৎ delta H minus delta U আমাদের বার করতে বলেছে for the when combustion হচ্ছে কার, 1 mole of heptane লিকুইড ফর্মে, টেম্পারেচার বলে দিয়েছে T। তাহলে ফার্স্ট আমরা রিঅ্যাকশনটা লিখবো, হেপটেনের ফর্মুলা কত, হেপটেন হচ্ছে C7H16, কারণ অ্যালকেনের ফর্মুলায় আসে আমাদের CnH2n+2। তার সঙ্গে কম্বাশন হচ্ছে মানে কি, অক্সিজেন আসবে, অক্সিজেন আসলে এখানে কার্বন ডাইঅক্সাইড ফর্ম হবে আর ওয়াটার আসবে। এবার এর মধ্যে আমাদের হেপটেন বলে দিয়েছে লিকুইড ফর্ম,
অক্সিজেনটা কোন ফর্মে আসছে আমাদের? অক্সিজেনটা অবশ্যই আমাদের গ্যাসিয়াস ফর্মে আছে। কার্বন ডাই অক্সাইড প্রডিউস হবে গ্যাসিয়াস, আর ওয়াটার হচ্ছে লিকুইড। এবার আমাদের ব্যালেন্স করতে হবে। দেখো এখানে 7টা আছে কার্বন, তাহলে এখানে কত আসবে? 7টা কার্বন আছে। 16টা হাইড্রোজেন আছে, তাহলে এখানে 8 আসবে। নাও অক্সিজেন ক্যালকুলেট করো। 7 দুগুণে 14, 14 8 22, তাহলে এখানে আমাদের আসবে 11 অক্সিজেন। তাহলে আমাদের এই ধরনের রিঅ্যাকশন বা ইকুয়েশন করার ক্ষেত্রে, এই ধরনের নিউমেরিক্যাল করার ক্ষেত্রে যখনই আমরা স্টয়চিওমেট্রির সঙ্গে মিলিতভাবে করব, তখন আমাদের কিন্তু ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন নিতে হবে। এটা দেখো ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। নাও আমাদের বার করতে বলেছে ডেল্টা এইচ মাইনাস ডেল্টা ইউ। তাহলে ডেল্টা এইচ মাইনাস ডেল্টা ইউ আমাদের বার করতে হবে। আমরা একটু আগে জানলাম ডেল্টা এইচ আর ডেল্টা ইউ এর মধ্যে রিলেশন কি। ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন জি আর টি। নাও হোয়াট ইজ ডেল্টা এন জি? ডেল্টা এন জিটা হচ্ছে আমাদের সাম অফ দ্য মোল নাম্বার অফ গ্যাসিয়াস প্রোডাক্টস। সেটা কত? গ্যাসিয়াস প্রোডাক্টস এর দেখো গ্যাসিয়াস প্রোডাক্টস একটাই আছে, তাহলে এখানে কত হবে? 7 মাইনাস সাম অফ দ্য মোল নাম্বার অফ গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্টস। এখানেও গ্যাসিয়াস কটা আছে? একটাই আছে, তাহলে 7 মাইনাস 11, দ্যাট উইল বি মাইনাস 4। তাহলে আমরা এখানে বলতে পারি ডেল্টা এইচ মাইনাস ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু ডেল্টা এন জি মানে কত? মাইনাস 4RT। তাহলে আমরা ডেল্টা এইচ মাইনাস ডেল্টা ইউ ইকুয়াল টু পেয়ে গেলাম মাইনাস 4RT। তাহলে মাইনাস 4RT উইল বি আওয়ার কারেক্ট আনসার, অপশন বি, যেই মেন 2019 এর কোশ্চেন। নেক্সট আমরা আরেকটা দেখব। ফর এ রিঅ্যাকশন এ গ্যাসিয়াস থেকে লিকুইড যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ডেল্টা এইচ বলে দিয়েছে কত? মাইনাস 3RT। তাহলে কারেক্ট স্টেটমেন্ট কি হবে? তাহলে দেখো ডেল্টা এইচ আমাদের বলা আছে মাইনাস 3RT। এবার এই যে রিঅ্যাকশনটা আছে এ গ্যাস থেকে এ লিকুইড, এক্ষেত্রে ডেল্টা এনজি কত? বাঁদিকে কি, ডান দিকে কিছু নেই, জিরো। প্রোডাক্টের ক্ষেত্রে লিকুইড মাইনাস কত? 1। তাহলে এটা হচ্ছে মাইনাস 1 ডেল্টা এনজি। না আমরা জানি ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন জি আর টি। তাহলে ডেল্টা এইচ কত? মাইনাস 3RT ইকুয়াল টু ডেল্টা ইউ মাইনাস 1RT মানে মাইনাস RT। তাহলে এখান থেকে আমরা পাবো ডেল্টা ইউ উইল বি ইকুয়াল টু মাইনাস 2RT। নাও মড ডেল্টা এইচ মানে কি আমাদের সাইন নেওয়া যাবে না, তাহলে মড ডেল্টা এইচ ইকুয়াল টু 3RT। আর মড ডেল্টা ইউ মাইনাস 2RT, তাহলে এটা কি হবে? শুধু 2RT হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ডেল্টা এইচ এর মড ভ্যালু ইজ গ্রেটার দেন ডেল্টা ইউ এর মড ভ্যালু। মড মানে আমরা সাইনটা নেব না, জাস্ট ভ্যালুটা নেব। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো এ গ্যাসিয়াস থেকে লিকুইড যাচ্ছে, তাহলে প্রোডাক্টের মোল নাম্বার 0 মাইনাস রিঅ্যাকট্যান্টের মোল নাম্বার 1, তাহলে ডেল্টা এনজি মাইনাস 1, ডেল্টা এইচ ইকুয়াল টু মাইনাস 3RT। আর এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন পেয়েছিলাম, ডেল্টা এইচ এর জায়গায় ভ্যালু বসালাম ডেল্টা ইউ, আর এনজির জায়গায় মাইনাস 1, তাহলে মাইনাস RT। তাহলে ডেল্টা উইল বি ইকুয়াল টু, এটা উপাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, মাইনাস 2RT। তাহলে মড ভ্যালু মানে কি? এখানে মাইনাস বাদ হয়ে যাবে, তাহলে শুধু 3RT। এখানে মড ভ্যালু মানে মাইনাস বাদ হয়ে যাবে, শুধু 2RT। তাহলে মড ডেল্টা এইচ গ্রেটার দেন মড ডেল্টা ইউ। তাহলে এখানে দেখো অপশন সি উইল বি দা কারেক্ট আনসার, মড ডেল্টা এইচ গ্রেটার দেন মড ডেল্টা ইউ। তাহলে এই ছিল আমাদের এনথালপি পার্টের বেশ কিছু অঙ্ক। পরের দিন আমরা আরো কিছু অঙ্ক নিয়ে আসবো পরের টপিকে থার্মোডাইনামিক্সে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না। নমস্কার।